পহেলা জিলকাদ হুদাইবিয়ার সন্ধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করেন। যে হুদাইবিয়ার সন্ধি স্থাপন করেন, তিনি ছিলেন দয়ার মূর্ত প্রতীক, তিনি ছিলেন অনুগ্রহের মূর্ত প্রতীক। আল্লাহ পাক তাকে এমনভাবে পাঠিয়েছেন, এজন্য তিনি সন্ধি করেছিলেন কুরাইশদের সাথে হুদাইবিয়া নামক কূপের পাশে একটি বাবলা গাছের নিচে। সেখানে তিনি বায়াত করেছিলেন, আল্লাহ পাক সূরাতুল ফাতহ অবতীর্ণ করেছিলেন। এটা হয়েছিল জিলকাদ মাসের পহেলা তারিখ। এই মাসের 8 তারিখে মুসলমানদের জীবনে প্রথম হজ ফরজ করা হয়। এর পূর্বে হজ এভাবে ফরজ ছিল না। যেমন রমজানের রোজা পূর্বে এভাবে 1 মাস ফরজ ছিল না, হজ এর পূর্বে জীবনে একবার ফরজ ছিল না। হজ করতে আসতো, উমরা করত, কিন্তু অফিসিয়ালি এভাবে ফরজ আল্লাহ পাক করেন। 8ই জিলকাদ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই আয়াতে কারিমা অবতীর্ণের মধ্য দিয়ে, আর ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, এই আয়াতে কারিমা অংশের মাধ্যমে হজ ফরজ করেছিলেন। এরপর 25শে জিলকাদ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম এই জিলকাদ মাসে জন্মগ্রহণ করেছিলেন। কাবা শরীফের প্রথম নির্মাণ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক জিলকাদ মাসে নির্মাণ করেছিলেন। 7ম হিজরির জিলকাদ মাসে, অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর 7ম বছরের জিলকাদ মাসে আল্লাহ পাক হজ ফরজ করেছিলেন। আর জিলহজ মাসের আল্লাহ তাআলা রাসূল হজ করেছিলেন। তবে মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা দিয়েছিলেন তিনি জিলকাদ মাসে। এজন্য যারা হজ করতে যান তারা যদি প্রথমে মদিনায় যান, তাহলে রসুলের হজের সাথে তাদের হজের অনেক তুলনা, মানে সিমিলার, অর্থাৎ রসুল যেভাবে হজ করেছেন স্মৃতিচিহ্ন ধারণ করে আপনারা সেভাবে করতে পারবেন। আর তাদের জন্য ঢাকা থেকে ইহরাম করার প্রয়োজন নেই, ইহরাম তাদের জন্য মদিনায় পৌঁছে তারপরে পড়তে পারেন। এটা আমার একটা পরামর্শ। আমি গত সপ্তাহে বলেছিলাম তাদের উপরে হজ ফরজ হয়, 5 শ্রেণীর মানুষের উপরে হজ ফরজ হয়, আর 5টি স্থানকে কেন্দ্র করে হজের কাজ আদায় করতে হয়। সেই 5টি স্থান হচ্ছে বাইতুল্লাহ প্রথম স্থান, এরপরে হচ্ছে তার পাশে সাফা এবং মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ পাক বলেছেন সাফা এবং মারওয়া আল্লাহ পাকের নিদর্শনাবলীর অন্যতম একটি নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, যে ব্যক্তি হজ এবং উমরা করবে তার নিয়তে সেখানে যাবে, ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, এই 2টা পাহাড়কে সাই করা, তাওয়াফ করা তাদের জন্য কোনো গুনাহ নেই, বরং ওয়াজিব করে দেওয়া হয়েছে। তৃতীয়টা হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা, চতুর্থ হচ্ছে মুজদালিফার মাঠে অবস্থান করা, পঞ্চম হচ্ছে মিনায় অবস্থান করা। তার অর্থই নয় এই 5 স্থানে অবস্থান করলেই আপনার হজ কমপ্লিট হয়, বরং এই 5টি স্থানের বিধিবিধান যিনি শিখিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, যিনি আমাদেরকে ইসলামী শরিয়াত শিখিয়েছেন, তাওহীদ শিখিয়েছেন, জান্নাতের পথ বাতলে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন, তার কাছে গিয়ে সালাম দেওয়া। অনেকেই বলে মদিনায় যাওয়া হচ্ছে বেদাত, জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূলের মহব্বত না থাকার কারণে হয়। এই 5টা জায়গায় হজের বিধিবিধান পালন করতে হয়, তার অর্থই নয় যে মদিনায় যাওয়া যাবে না, বরং আপনি প্রথমেই মদিনায় যান, তাহলে রসুলের অনুকরণীয়, রসুলকে পূর্ণ অনুকরণ করে আপনি হজ করতে আসা আপনার জন্য সহজবোধ্য হবে। প্রতিটা ইবাদতের মধ্যে ফরজ, ওয়াজিব এবং সুন্নাত রয়েছে। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে রয়েছে ফরজ 13টি অথবা 14টি, ভিতর আর বাহির। ভিতরের ফরজকে বলা হয় আরকান, বাহিরের ফরজকে বলা হয় আহকাম, অর্থাৎ শর্ত। অনুরূপভাবে রোজার, বিবাহের আরকান রয়েছে। ইবাদতের মধ্যেই বিধিবিধানগুলো আল্লাহ পাক দিয়েছেন। স্বেচ্ছায় নিজের ইচ্ছা, মন মস্তিষ্ক প্রসূত কোনো ইবাদত আল্লাহ পাক গ্রহণ করবেন না। আল্লাহ পাকের দেখানো, আল্লাহ পাকের নির্দেশিত, তার রাসূলের প্রদর্শিত বিধিবিধান পালন করেই ইবাদত করতে হয়। হজ্জের মধ্যেও রয়েছে বেশ কিছু বিধিবিধান।
নামাজে যেমন রয়েছে 14টি ওয়াজিব, 14টি ফরজ, 21টি সুন্নাহ। এই তিনটা জিনিসের সমন্বয়। এর সাথে আর একটা জিনিস হচ্ছে মুস্তাহাব, যেগুলো পালন করলে আপনি আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হতে পারবেন। ফরজ যদি কোনোটা ছুটে যায়, নামাজ বা অন্য ইবাদত বাতিল হয়ে যাবে। ওয়াজিবটা যদি ছুটে যায়, এটাকে সংশোধনের নিমিত্তে নামাজের জন্য সাজদায়ে সাহু, সেজদায়ে সাহু, যেটা 6টা কারণে ওয়াজিব করা। আবার এর সঙ্গে রয়েছে সুন্নাহ। এই সুন্নাহ আদায় ছাড়া আপনার নামাজ ইনকমপ্লিট থেকে যাবে। সুন্নাতের মাধ্যমে ইবাদতের পরিপূর্ণতা আসে, কমপ্লিট ইবাদত হয়। যেমন নামাজের মধ্যে শেষ বৈঠক করা হচ্ছে ফরজ। শেষ বৈঠক না করে যদি কেউ দাঁড়িয়ে যায় এবং সেই দাঁড়ানোটা যদি তার অর্ধেকের বেশি হয়, নামাজ বাতিল হয়ে যাবে। ফরজ যদি তরক হয়ে যায়, মিস্টেক হয়, নামাজ বাতিল হবে। কিন্তু যদি সে তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা এগুলো ছুটে যায়, নামাজ হবে ইনকমপ্লিট থেকে যাবে। এগুলো সুন্নাহ। নামাজের মধ্যে রয়েছে কিছু ওয়াজিব, অনুরূপ হজের মধ্যেও রয়েছে কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নাহ। এইগুলো ধারাবাহিকভাবে আদায় করা ওয়াজিব। হজের ফরজ আজকে আমি গত সপ্তাহেও আমি ইনডাইরেক্টলি আমি বুঝিয়েছি আপনাদেরকে, হয়তো অনেকে বুঝেছেন। হজের মধ্যে 3টি বিষয় আলোচনা করেছিলাম। একটা হচ্ছে বিধিবিধান অর্থাৎ আহকাম আরকান, আর একটা হচ্ছে এই বিধিবিধানগুলোর মধ্যে অন্তর্নিহিত তাৎপর্য, যেটাকে ইংরেজিতে বলা হয় সিগনিফিক্যান্স, আরবিতে বলা হয় হাকিকত, হাকিকতুল হজ। হজ্জের আসলে তাৎপর্যটা শুধু আপনার পয়সা খরচ করে যাওয়া আর আসা, এর নামান্তর কি হজ, একটু ঘুরে আসলাম ফিরে আসলাম, তা নয়। বরং হজ্জের জন্য আপনার মেন্টালি প্রিপারেশন, আপনার আত্মসমর্পণ, যেটা আল্লাহ পাক তার প্রিয় খলিলকে বলেছিলেন আসলিম। তিনি উইদাউট কোশ্চেন বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রতিপালক, সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহ পাকের কাছে সারেন্ডার্ড হয়ে গেলাম, উইদাউট কোশ্চেন আত্মসমর্পিত হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হজে যাওয়ার আগে আপনার এই ফিলিংস, এই উপলব্ধি আপনার মধ্যে জাগরিত করতে হবে। এরপর হজ্জের যে 3টা ফরজ, হজের মধ্যে ফরজ রয়েছে 3টি, ওয়াজিব রয়েছে 5টি, আর 13টার মতো সুন্নাহ রয়েছে। এগুলো ধারাবাহিক পালন করতে হবে। এগুলো হচ্ছে আহকাম সম্বলিত। এরপরে এই জিনিসগুলো পালন করার অন্তর্নিহিত তাৎপর্য কি তা বুঝতে হবে, এবং সেই ফিলিংস আপনার হৃদয় কন্দরে গ্রথিত করে আপনাকে সেইগুলোকে ধারণ করে যেতে হবে। হৃদয়কে কোমল করতে হবে, অন্তরকে নরম করে আপনাকে সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত চিহ্নগুলো, আমি প্রথমেই বলেছি, যারা পাপাচার করেছে তাদের স্মৃতিচিহ্ন আল্লাহ পাক পৃথিবীতে রেখে দিয়েছেন। আর যারা অনুগত বান্দা ছিলেন তাদের স্মৃতিচিহ্নগুলো আল্লাহ পাক শাআইর হিসাবে রেখেছেন। তিনি বলেছেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই নিদর্শন সমূহের প্রতি আমার যে সকল মুমিন বান্দারা সম্মান প্রদর্শন করবে, তাদের অন্তঃকরণে আমি তাকওয়া দিয়ে ভরপুর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগতশীল বান্দাদেরকে পছন্দ করেন এবং তার অনুগতশীল বান্দাদের স্মৃতি চিহ্নগুলো জাগরিত করে রাখেন, যাতে করে তাদের পরবর্তী জেনারেশন তাদের অনুকরণ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কলিজার টুকরা সন্তান জন্মের পর থেকে আপনাকে ফলো করে। আপনি কিভাবে কথা বলছেন, তার সঙ্গে কিভাবে বিহেভিয়ার করছেন, তার মায়ের সাথে কেমন আচরণ, তার আশেপাশের পরিবার প্রতিবেশীর সাথে আপনি কেমন ভাবে কথা বলছেন, সেটা কিন্তু গভীরভাবে সে খেয়াল করে, সেটাকে ধারণ করে। আপনি চলে যাওয়ার পর আপনার স্মৃতিচিহ্ন সে বহন করে। শুধু আপনার সম্পদ ওয়ারিশ সূত্রে বহন করে তা নয়, বরং আপনার আচার আচরণ, চারিত্রিক সবকিছু আপনার সন্তান তা বহন করে। যদি ভালো কিছু রেখে যান, তার বিনিময়ে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় ট্রান্সফার হতে থাকবে তার আমলগুলো থেকে একটা অংশ। আর যদি খারাপ কিছু রেখে যান এবং তার কারণে যদি
পৃথিবীতে চলতে গিয়ে তাকে আপনার কারণে গালি শুনতে হয়, কটু কথা শুনতে হয়, তাহলেও আপনার আমল নামায় সেই পাপ ট্রান্সফার হতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? তো বলছিলাম আল্লাহ পাকের প্রিয় বান্দাদের স্মৃতি চিহ্ন আল্লাহ পাক যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এভাবে রেখে দেন। যেমন ভাবে পাপাচার বান্দাদের স্মৃতি চিহ্ন রাখেন ফেরাউন, নমরুদ, হামান, কারুন, এভাবে জালিম যারা তাদের স্মৃতিচিহ্ন রাখেন। একটু ভ্রমণ করে দেখবেন মিশরের ফেরাউনের যে জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশ, অনেক লাশ, এবং তারা যেখানে বসবাস করতো এগুলো স্মৃতিচিহ্ন হয়েছে। আবু জাহেলের বাড়িটাও স্মৃতিচিহ্ন হয়ে আছে। অনুরূপ ভাবে আল্লাহ পাকের প্রিয় 5-6 জন বান্দি, তার মধ্যে ছিলেন 4 জন পুরুষ আর 2 জন রমণী। 4 জন পুরুষের মধ্যে একজন ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর একজন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর একজন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 জন সম্মানিত পুরুষ, 2 জন মহিয়সী রমণী, একজন আমাদের আদিমাতা হাওয়া আলাইহাস সালাম, আর একজন হচ্ছেন মা হাজেরা আলাইহাস সালাম। আমি ধারাবাহিকভাবে তাদের জীবন থেকে আদর্শগুলো কি ছিল আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ, যা থেকে আমরা কিছু গ্রহণ করতে পারি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা আলোচনা করব। সবচেয়ে বেশি ত্যাগ শিকার ছিল তার, যার কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পিতা বানিয়েছেন ঠিকই, আদি পিতা তিনি, কিন্তু মুসলিম মিল্লাতের পিতাও তিনি হতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছা করলে বানাতে পারতেন, কারণ আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা মুসলিম ছিলেন, তাদেরকে সেই ইসলাম এসেছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ তিতিক্ষা এবং নেগেটিভ পরিবেশে তিনি যে তাওহীদকে বুকে ধারণ করে আমরণ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ত্যাগ তিতিক্ষার দৃষ্টান্ত রেখে গিয়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে তিনি তাকে মুসলিম মিল্লাতের পিতা হিসাবে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূল শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাত শব্দের অর্থ জাতি, আবুন শব্দের অর্থ পিতা, ইব্রাহিম মানে হচ্ছে ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান হিসাবে নামকরণ করেছেন। মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম, তোমাদের রাসূলের পূর্বে যাতে করে তোমাদের রাসূল তোমাদের জন্য সাক্ষ্য প্রদান করেন, আর তোমরা জানো ওয়া তাকুনু শুহাদা আলান নাস, পৃথিবীর সমস্ত মানুষের সাক্ষ্য তোমরা প্রদান করতে পারো। এর অর্থ হচ্ছে তোমাদের রাসূল হচ্ছেন তোমাদের জন্য অনুকরণীয় মডেল, আর তোমরা হচ্ছ পৃথিবীবাসীর মুসলমান ছাড়া অন্য সকল ধর্মাবলম্বীদের জন্য অনুকরণীয়, তারা যেন তোমাদের আদর্শ মডেল অনুসরণ করতে পারে। কিন্তু এটার বিপরীত বর্তমান অবস্থা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা ছিল কেন তিনি মিল্লাতা আবিকুম হয়েছেন সেটার দৃষ্টান্ত দেব। তার পূর্বে হজের যে 3টা ফরজ, 5টা ওয়াজিব এবং এর অন্তর্নিহিত তাৎপর্য কি সংক্ষেপে যদি বলি আপনারা বুঝতে পারবেন যে শুধু শুধু এই তাওয়াফ, শুধু শুধু আরাফাতের ময়দানে অবস্থান, শুধু শুধু মুজদালিফায় অবস্থান, এগুলো শুধু শুধু করা হয়নি, এগুলো থেকে শিক্ষণীয় রয়েছে। প্রথম ফরজ হচ্ছে আপনার ইহরাম। ইহরাম মানে হচ্ছে নিষিদ্ধ, হারাম থেকে ইহরাম। আবার ইহরাম মানে হচ্ছে সম্মানিত। যিনি নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখেন তিনি সমাজে সম্মানিত হন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কাজটি সমাজদ্রোহী, অসামাজিক, যে কাজটি নিন্দনীয়, নিষিদ্ধ, এই কাজটি থেকে যিনি নিজেকে নিবৃত্ত রাখেন, নিজেকে সংযত রাখেন, তিনি হচ্ছেন সম্মানিত হন, তিনি পার্সোনালিটি সম্পন্ন হন, তিনি মানুষের চোখে মর্যাদাবান হন। এজন্য ইহরাম, তারপরে তাকবীর তাহরিমা, আমরা যে প্রথম নামাজের মধ্যে বাদি তাকবীর তাহরিমা, অর্থাৎ এমন তাকবীর যে তাকবীরটা দেওয়ার সাথে সাথে
পার্থিব জগতের সব বৈধ কাজ পর্যন্ত আপনার জন্য হারাম হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার বলার পর যদি কেউ সালাম দেয়, আপনি ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন? যদি কোনো বন্ধু বিদেশ থেকে দামি কোনো চকলেট নিয়ে এসে বলে দোস্ত খাও, আপনি কি খেতে পারবেন? কিন্তু এটা তো আপনার হারাম নয়, হালাল কাজটাকেই এই তাকবীর আপনাকে হারাম করে দিয়েছে। অনুরূপভাবে আপনি যখন ইহরাম ধারণ করলেন, তখন আপনার জন্য অনেক বৈধ কাজ অবৈধ হয়ে গেল। অবৈধ কাজ করার তো প্রশ্নই ওঠে না। এই চেতনা উজ্জীবিত হয়ে যে আমি সাদা কাপড়টি, ইহরামের কাপড় কালো হতে পারত, কিন্তু কালো কাপড়ের মধ্যে ময়লা লাগলে বোঝা যায় না, অস্পষ্ট হয়ে থাকে। কাপড় যত সাদা হবে, দূর থেকে তার উপরে যদি একটা ময়লাও পড়ে, দূর থেকে ফলো করলে বুঝতে পারবেন যে খতিব সাহেব আপনার এই জামাটার মধ্যে ময়লা পড়েছে। যতটা ধবধবে সাদা হবে, ময়লাটার চোখে ততটা বেশি ভাসবে। ইহরামের কাপড়টা সাদা হওয়ার কারণ হচ্ছে এই কাপড়টা ধারণ করে আপনার এই উজ্জীবিত হওয়া উচিত, এই চেতনা ধারণ করা উচিত। ইহরামের কাপড়ের মধ্যে যেমন ময়লা লাগলে সমাজের মানুষের চোখে ভেসে ওঠে, আমি আজকের থেকে নিয়ে এই নিয়ত করলাম, এই অঙ্গীকার করলাম, আমি আজকের থেকে কোনো নিষিদ্ধ কাজ আর কখনো করব না। মানুষকে ফাঁকি দেব না, মিথ্যা বলবো না, প্ররোচনা করব না, প্রতারণা করব না, জুলুম নির্যাতন করব না। এই ধারণা চেতনা নিয়ে যখন আপনি ইহরাম পরবেন, তখন আপনার জন্য আল্লাহ পাক এই হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করবেন। আর হাদিসে এসেছে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। যার নসিবে হজ্জে মাবরুর হয়ে গেল, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চেতনা, এই অনুভূতি, এই ফিলিংস হৃদয় কন্দরে গ্রথিত করে আপনি যদি ইহরাম ধারণ করতে পারেন, আপনার আমার জন্য অতীতের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। অন্য গুনাহ তো কবিরা মাফ হয় না, সগীরা মাফ হয়। কারণ রমজানের রোজা যে রাখে, তার সগীরা মাফ হয়, কবিরা মাফ হয় না, তওবা ছাড়া। কিন্তু হাদিসে এসেছে একমাত্র হজ, হিজরত, ইসলাম গ্রহণ, যদি কেউ মুসলমান ইসলাম গ্রহণ করে, তার পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। ইসলাম গ্রহণ করার পর যত অনুশোচনায় দগ্ধ হয়, ততটাই সেই অন্যায়গুলোকে আল্লাহ পাক নেক দিয়ে, সওয়াব দিয়ে বদল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুরূপভাবে হিজরত, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে হিজরত করেছে, হিজরতের দুটা অর্থ, একটা হচ্ছে দেশান্তর হওয়া, আর একটা হচ্ছে অন্যায় কাজ থেকে তওবা করে ফিরে আসা। এই ফিরে আসা এবং ত্যাগ করা, দেশ ত্যাগ করা, মাতৃভূমি ত্যাগ করা, দুটো অর্থ হচ্ছে হিজরত। এটা যখন আপনি করবেন, অন্যায় কাজ থেকে তওবা করে আপনি হজ করতে নিয়ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবিরা সগীরা সব গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমাজের চিত্র কি? আমি এক বন্ধুর কাছে গল্প শুনতেছিলাম, হজ করার নিয়ত করে যাচ্ছে, দোস্ত 50,000 টাকা ঋণ ছিল, তুমি আমাকে আপাতত সেই ঋণের কথা বলো না, হজ থেকে আল্লাহ পাক যদি আমাকে ফিরে আনে, তাহলে তোমার 50,000 টাকা শোধ করবো বা 1 লাখ টাকা শোধ করবো। হজ থেকে আসার পর যখন দোস্ত টাকা চাইলো, বলো তুমি জানো না, হজ করে আসার পর আল্লাহ পর্যন্ত মাফ করে দিয়েছে সগীরা আর কবিরা গুনাহ, তুমি এখনো টাকাটা মাফ করতে পারলে না। কতটা চালাক বাঙালি! এই বাঙালি নাকি খেজুর গাছে উঠেছিল, খেজুরের রস চুরি করে খাওয়ার জন্য। খেজুর গাছের মালিক যখন তাকে বলল, তুমি কি পাড়তে উঠেছো উপরে, যখন পাকড়াও হয়ে গেল, তখন বলছে যে আমার গরু খুঁজতেছিলাম, তো গরু ওই খেজুর গাছে উঠেছে কিনা দেখার জন্য। আরে পাগল, গরু খেজুর গাছের মাথায় ওঠে নাকি? তখন বলল যে ওঠে না বলেই তো যখন দেখলাম ওঠেনি, তখন তো আমি নেমে আসছি। মানে মালিকরে দেখেই তাড়াতাড়ি নেমে দৌড় মারবে। তো বাঙালি সৌদি আরবে গিয়েও সে শিখিয়েছে যে খেজুর গাছের রস হয়, খেজুর গাছে শুধু খেজুর হয় না। মাথায় প্রচন্ড বুদ্ধি আর চালাকি, কিন্তু এই চালাকি কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যখন মুজদালিফার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত মহানুভব ব্যক্তি তিনি ছিলেন, তাকে যখন বলা হলো আপনি মুনাফিকদের জন্য 70 বার যদি দোয়া করেন, আমি দোয়া কবুল করব না। তিনি বললেন, আল্লাহ পাক বলেছেন 70 বার দোয়া করলে করবেন না, আমি 71 বার করলে তো আল্লাহ পাক দোয়া করবেন। আল্লাহ পাক বললেন, যারা মুনাফিকি নিয়ে পৃথিবী থেকে গিয়েছে, আপনি তাদের কবরের কাছেও যাবেন না, দোয়াও করবেন না, জানাজা পড়বেন না। হাজারো জানাজা পড়েন, দোয়া করেন,
আমি কখনো কবুল করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক হচ্ছেন আহকামুল হাকিমিন, তার রাসূল হচ্ছেন মহানুভব ব্যক্তি। আর বর্তমান সবাই বলবো না, বর্তমান কিছু হুজুর যারা যে কোনো ভাবে হোক, চাপে হোক অথবা লোভে হোক, দোয়া করতে থাকে। আর আল্লাহ পাক যদি এই দোয়া কবুল করেন, তার রাসূলের ওই দোয়া কবুল করতেন, তাহলে মানুষ স্বাধীন স্বেচ্ছাচার হয়ে যেত যে যত যাই করি হুজুর দোয়া করবে জান্নাতে চলে যাব, রাসূল দোয়া করবে জান্নাতে চলে যাব। কিন্তু না, আল্লাহ পাক একটা বিধান বাতলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ইহরামটা যখন ধারণ করবেন, এই চেতনা নিয়ে ধারণ করতে হবে। আল্লাহ পাক আপনার অন্তর এবং বাহ্যিক সব খবর রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় ফরজ কি? ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, কাবার জিয়ারত করা। এইটা হচ্ছে ফরজ, তাওয়াফে জিয়ারত বলা হয়েছে। তৃতীয় ফরজ হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান। এখন আপনি জিয়ারতটা করবেন কেন? কাবার তাওয়াফটা কেন করবেন? আপনার মধ্যে একটা অনুশোচনা কাজ করবে, ঘুরবেন আর চিন্তা করবেন, আল্লাহ জীবনের যত অপরাধ করেছি আমি অস্থির হয়ে গিয়েছি, আমি স্থির হতে পারি না। বাড়ি থেকে ছুটে এসেছি তোমার ঘরের কাছে, এই ঘরটা তোমার ঘর, ঘরকে ইবাদত করি না, ঘরের প্রতিপালকের ইবাদত করি। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সূরা কুরাইশের মধ্যে আল্লাহ পাক বলছেন এই ঘরের প্রতিপালকের ইবাদত করো, জীবনের নিরাপত্তা পাবে, রিজিক তোমাদের জন্য আল্লাহ পাক অদৃশ্য থেকে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করবেন, জীবনের অপরাধের কথা স্মরণ করে আল্লাহ পাক আপনার আমার জীবনের অপরাধগুলো ক্ষমা করে দিবেন। তাহলে ইহরামের সময় আপনাকে তওবা করতে হবে, আর তাওয়াফের সময় আপনাকে ইস্তেগফার করতে হবে, অনুশোচনায় দগ্ধ হতে হবে। আর আরাফাতের ময়দানে অবস্থান করা হচ্ছে তৃতীয় ফরজ। এই ফরজের সিগনিফিক্যান্স কি? এই ফরজের অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে, আপনি যখন হজে যান, এ ক্লাস বি ক্লাস বিভিন্ন হজে যারা নিয়ে যায়, তারা বলে স্যার বা হুজুর, হজের বিভিন্ন ক্লাস আছে, কাবা শরীফের পাশে থাকলে একরকম, বর্তমান মনে হয় 7 লাখের উপরে, তারপরে 6 লাখ, তারপরে 5 লাখ, এরকম ক্লাসিফিকেশন আছে। আপনি কাবার পাশে অবস্থান করে নিজেকে ধনী বা নিজেকে অনেক ক্ষমতাধর পরিচয় দিতে পারেন, কিন্তু আপনি যখন আরাফাতের ময়দানে অবস্থান করবেন, যখন মুজদালিফায় অবস্থান করবেন, তখন স্ট্যান্ডার্ড তাবু বানায়, একলাস তাবু বানায় আপনার থাকার কোনো অধিকার নেই। সেখানে ধনী গরিব, সাদা কালো, সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত, সাধারণ, তারপরে ক্ষমতাধর, সব খোলা আকাশের নিচে পাশাপাশি অবস্থান করতে হয়। সুন্দরী রমণী, সুন্দর সুপুরুষ, কোনো পার্থক্য থাকে না। অন্তরের মধ্যে শুধু আল্লাহ পাকের ভয় এবং তাকওয়া বিরাজ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা হজ করতে এসেছে তাদেরকে এই ফিলিংস নিয়ে, এই অনুভূতি নিয়ে, এই চেতনা নিয়ে হজ থেকে ফিরে যেতে হবে যে রাব্বুল আলামিন শুধুমাত্র অন্তরে তাকওয়া ধারণ করার কারণে মুজদালিফার ময়দান শত শত বছর অতিক্রান্ত হয়ে গেল, একদিন 2 দিন নয়, শত সহস্রাব্দী বছর অতিক্রান্ত হয়ে গেল। খোলা আকাশের নিচে এক রাত, যেখানে কোনো হাই ক্লাসের চাদর, হাই ক্লাসের বিছানা বিছানো যায় না, বরং ওই এক রাত ঘুমানোর জন্য সর্বোপরি একটা চাদর, সাধারণ চাদর বা একটা তাবলিগ জামাত যেমন একটা ব্যাগ ব্যবহার করেন, সর্বোচ্চ 500 টাকা দামের একটা ব্যাগ ব্যবহার করে, কোনো মশারি নেই, কিচ্ছু নেই, সেখানে কোনো ক্লাসিফিকেশন নেই। এই একটা রাত অবস্থানের মধ্য দিয়ে আরাফাতের ময়দানে একটা দিন ধনী গরিব নির্বিশেষে, সাধারণ এবং ক্ষমতাধর, স্তর বিন্যাস, অফিসের বস গিয়েছেন, বসের সাথে চাকর গিয়েছেন, যেমন নামাজের মধ্যে কাতারের ভিতরে যিনি আগে আসবেন তিনি আগের কাতারে আসবেন, যিনি পরে আসবেন তিনি লাস্টে বসবেন, এটাই হচ্ছে ভদ্রতা। তেমনি হজের ময়দানে, আরাফাতের ময়দানে হজের দিনে পাশাপাশি অবস্থান করবে, কোনো প্রকার অহংকার এবং নিজেকে আরেকজনের চাইতে সম্মানিত অথবা নিজেকে আরেকজনের চাইতে ক্ষমতাধর বিশেষ ব্যক্তি হিসাবে যেন মনে না করে, এই ঐকান্তিক চেতনা ধারণ করে যেন আসতে পারে। এজন্য এই 3টা ফরজ আল্লাহ পাক করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। তুমি দুনিয়ায় কত বড় ধনী,
কয়টা দোকানের মালিক, কয়টা গাড়ির মালিক, কয়টা বাড়ির মালিক এই আরাফাতের ময়দানে আমি দেখতে চাই না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাকের নিকটে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যার অন্তঃকরণের মধ্যে বেশি তাকওয়া ধারণ করে নিয়ে যেতে পারবে। এবং এই হজ্জের পরে আমার দরবারে দাঁড়িয়ে জবাব দেওয়ার চিন্তা চেতনা নিয়ে পার্থিব জগতের সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, সমস্ত পাপাচার, সমস্ত অশ্লীলতা থেকে যে বিরত থাকতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তত বেশি সম্মানিত হয়ে ফিরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা তিনটা হচ্ছে অন্তর্নিহিত তাৎপর্য। আর যে 5টি ওয়াজিব ইনশাআল্লাহ সামনের সপ্তাহে অন্তর্নিহিত তাৎপর্য সহকারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ তিতিক্ষার জীবন ছিল, সেই কঠিন জীবন, স্ট্রাগল লাইফ থেকে আমরা কি শিক্ষা নিয়ে আসতে পারবো সে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু, ইব্রাহিমের প্রতিপালক তাকে পরীক্ষা করেছিলেন। ইবতালা বলা হয়েছে বালা মুসিবতের মধ্য দিয়ে যে পরীক্ষাটা করা হয় তাকে বলা হয় ইবতালা। আর যেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা করা হয় তাকে বলা হয় ইমতিহান। ইমতিহান বলা হয়, এক্সাম বলা হয়। সম্মানিত উপস্থিতি, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাকে অহংকার মুক্ত হয়ে, হিংসা মুক্ত হয়ে, সকল প্রকার শয়তানের প্ররোচনা মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলকে যেন এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে তা বাস্তবায়নের তৌফিক দান করেন। সকলে বলি আমিন।